वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा वक़ाल सुब्हानहु व तआला या अय्युहल्लज़ीना आमनू ला यस्खर कौमुन मिन कौमिन असा अन यकूना खैरम मिनहुम वला निसाउम मिन निसाइन असा अन यकूना खैरम मिनहुम वला तलमिज़ु अनफुसकुम वला तनाबज़ु बिल अलक़ाब बिइसल इस्मुल फुसूक बादल ईमान वत्ताकुल्लाह इन्नाल्लाहा शादीदुल इक़ाब। प्रशंसा আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সে মহান প্রভুর মহান রবের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব, তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তি অবতীর্ণ হোক সে মহানবী মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আজকের আলোচনার আলোচ্য বিষয় শ্রদ্ধা। একে অপরকে ভালোবাসতে হবে, ঝগড়া করা যাবে না, একে অপরের সাথে একে অপরের নিন্দা করা যাবে না, গালি দেওয়া যাবে না। শ্রদ্ধা কিভাবে আমরা করব সে সম্পর্কে আজকে আমরা জানব। সবাইকেই ভালোবাসতে হবে, সবাইকে সম্মান করতে হবে। এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা পৃথিবীতে মুমিন ব্যক্তি, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, যারা আল্লাহকে বলে বিশ্বাস করেছে, যারা কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করেছে, যারা পরকালকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, পৃথিবীর মানুষ, ঈমানদার মানুষ, তোমরা শোনো, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে দেখে ঠাট্টা বিদ্রুপ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর দুনিয়ার মানুষ, তোমরা একে অপরকে দেখে ঠাট্টা করো না, একে অপরকে দেখে ঠাট্টা তামাশা করো না, একে অপরকে দেখে হাসি ঠাট্টা করো না। পৃথিবীতে অনেক রকম মানুষ রয়েছে, কেউ সুন্দর, আবার কেউ কালো, কেউ মোটা, কেউ অনেক রকম পৃথিবীতে মানুষ রয়েছে। তো আপনি কাউকে দেখে বলতে পারবেন না যে অমুক ছেলেটা খারাপ, আমার অমুক ভাইটা মোটা, অমুক ভাইটা কালো, এটা বলা যাবে না, ঠাট্টা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত আয়াত নম্বর 12। শুধু পুরুষদেরকে নয়, তার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন। পৃথিবীর মহিলারা তোমরা শুনে রাখো, কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে ঠাট্টা বিদ্রুপ না করে, সে যেন না বলে যে অমুক মহিলাটা খারাপ, অমুক মেয়েটার চরিত্র খারাপ, অমুক মেয়েটা খারাপ, এ কথা যেন না বলে। এবং তোমরা কি করো না, একে অপরের নিন্দা করো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। মানে মন্দ নামে ডাকা যাবে না, যেটাই নাম বাপ মা হাকিকার দিয়ে রেখেছে সেই নামেই ডাকতে হবে। কারণ আব্দুর রহমানই বলতে হবে, নাম বিজরে বলা যাবে না, অন্য নামে ডাকা যাবে না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এই পবিত্র কোরআনে আমরা 4টি কাজ এই আয়াতে আমরা শিখতে পারলাম। তার 1 নম্বর হচ্ছে, আমরা কাউকে কোনো দিন ঠাট্টা করব না। ছাত্র ভাইরা ভালোভাবে শুনে রাখবা, কাউকে দেখে ঠাট্টা করা যাবে না। মহিলাদেরকে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে দেখে ঠাট্টা বিদ্রুপ না করে। আর তোমরা একে অপর প্রতি দোষ ত্রুটি তাদেরকে দোষারোপ করো না যে অমুক খারাপ, এই ঝগড়া লাগিয়েছে,
এই ঝগড়া লাগিয়েছে, একে অপরকে দোষারোপ করো না, এবং তোমরা কি করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না, তাহলে মন্দ নামে ডাকা যাবে না। এবার আসুন হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আকসারি মা ইউদখিলুন নাসান জান্নাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, কি কি কাজ করলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো? ছাত্র ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে যে কি কি কাজ করলে মানুষ সহজেই জান্নাতে যেতে পারবে। তার 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াল্লাহি, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, কবরের ভয় রাখতে হবে, আমাদেরকে যে মরতে হবে মরণের ভয় রাখতে হবে, পরকালের ভয় রাখতে হবে, মরার পর যে একটা জীবন রয়েছে এটা নারী পুরুষ সকলকেই ভয় রাখতে হবে। যারা আল্লাহকে বেশি ভয় করবে, যারা দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহর নবী বলছেন সেই সব মানুষেরা খুব সহজেই জান্নাতে যাবে। তাহলে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, যদি আমরা সহজেই জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে গাভীর বাট থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলবে, যারা আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলবে তাদের জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। তাহলে সর্বপ্রথমে আমাদের ছাত্রদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে সকলের, আর আমাদেরকেও ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। পৃথিবীতে যারা যত বেশি আল্লাহকে ভয় করবে তারা তত বেশি সহজেই তারা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, 2 শ্রেণী মানুষের চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। 2 শ্রেণীর চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। তার 1 শ্রেণীর চক্ষু হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে। তাহলে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, আমি যেমন আল্লাহকে ভয় করি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে চিনতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তা আমরা পৃথিবীতে বেশিরভাগ আমরা হাসি ঠাট্টা তামাশা করে আমাদের জীবনকে অতিবাহিত করে যাচ্ছি। আল্লাহর ভয়ে যে কাঁদতে হবে এটা আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহর ভয়ে যে আমাদেরকে কাঁদতে হবে এটা আমাদের অন্তরে আসে না। এজন্য আপনি তখন জান্নাতে সহজেই যেতে পারবেন যখন আপনি আল্লাহর ভয়ে কাঁদবেন। এটা হচ্ছে প্রথম কাজ সহজেই জান্নাতে যাওয়ার। তার 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। এই 2 নম্বর, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, ভালো আখলাক মানুষকে সহজেই জান্নাতে নিয়ে যায়। যখন কোনো ছাত্র অন্য কোনো ছাত্রর সাথে যখন কথা বলবে নরম ভাষায় বলতে হবে, তাদের ব্যবহারটা হবে নরম, তাদের আচরণটা হবে নরম। তারা যখন কথা বলবে তখন নরম ভাষায় বলবে, কর্কশ ভাষী হবে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাও, কেউ কথা বলবে না, ওয়ালাউ কুনতা ফাজ্জাও গালিজাল কলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, আমাদের নবী নাম হচ্ছে নবী মুহাম্মদ। সেই নবী মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ডেকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনাকে আমি নরম স্বভাবের, নরম আচরণের করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। যদি আপনার ব্যবহার, যদি আপনার আখলাক, যদি আপনার চরিত্র, যদি আপনার ব্যবহার যদি কর্কশ ও কঠোর স্বভাবের মানুষদের মতো হতো তাহলে দুনিয়ার লোক আপনার কথা শুনতো না। তাহলে পবিত্র কোরআনে বোঝা যাচ্ছে যে যিনি হচ্ছেন আমাদের নবী, নবী মুহাম্মদ, তার চরিত্র ছিল নরম, তার ব্যবহার ছিল নরম, তার আখলাক ছিল নরম। তিনি মানুষের সাথে কথা বললে নরম ভাষায় কথা বলতেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আদর্শ মেনে আমাদেরকে চলতে হবে, সেই নবীর আনুগত্যই করে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কত নরম ছিল,
আপনাকে আমি 1 মিনিট দেখাই। একজন সাহাবী যার নাম হচ্ছে সুমামা বিন উসাল, তিনি অনেক মুসলমানকে হত্যা করেছে। কাফরের আরবের মাটিতে সব থেকে জালিম বাদশা ছিল, আরবের মাটিতে সব থেকে নিকৃষ্ট শয়তান, আরবের মাটিতে সব থেকে জঘন্য, আরবের মাটিতে সব থেকে একেবারে নিকৃষ্ট শয়তান ছিল, সেই হচ্ছে সুমামা বিন উসাল, যিনি অনেক মুসলমানকে সাহাবীদেরকে হত্যা করেছে। সেই সাহাবীরা সেই সুমামা বিন উসালকে ধরে নিয়েছে, মসজিদের নাবাবির সাথে বেঁধে রেখেছে খুঁটিতে। আর এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই দেখুন সুমামা, যিনি অনেক মুসলমানকে হত্যা করেছে, যিনি আমাদের সাহাবীদেরকে অনেককে হত্যা করেছে, আপনি তাকে হত্যা করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম স্বভাবের মানুষ ছিলেন, তার ব্যবহার কত নরম ছিল যে এতজন মানুষকে হত্যা করেছে, এত সাহাবীদেরকে হত্যা করেছে, এত মুসলমানকে হত্যা করেছে, তারপরও আল্লাহ নবী বললেন না যে তোমরা তাকে হত্যা করো। আল্লাহ নবী তার সাহাবীদের মুখের দিকে তাকিয়ে দেখলেন যে সাহাবীরা এখন রাগান্বিত হয়ে আছে, এই জন্য তিনি বললেন যে তোমরা বাড়ি চলে যাও, কালকে সকালে আসো, আমি এই সুমামা বিন উসালের বিচার করব। সাহাবীরা চলে গেলেন। পরের দিন এসে যখন সাহাবীরা এসেছে, তখন আল্লাহ নবী সুমামাকে বলছে, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছে, ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে। আল্লাহ নবী কিছুই বললেন না। পরের দিন আল্লাহ নবী আবার সুমামাকে বলছে, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে, ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে চেয়ে যদি পয়সা চান তাহলে প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তারপরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে আবার বলছে, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে, ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে। একই বাক্য 3 দিন যখন বললেন, যখন সুমামা মানলেন না, তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীগণ, সেই সুমামাকে যেতে দাও, সুমামাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহর কথা শুনে সাহাবীরা সেই সুমামাকে ছেড়ে দিল। সুমামা যেতে আরম্ভ করলো। সেই সুমামা এত একজন ভয়ঙ্কর, এমন একজন দুশ্চরিত্র খারাপ একজন বাদশা ছিল, সেই যাচ্ছে আর ভাবছে যে আমি পৃথিবীতে ভদ্র মানুষ দেখেছি, কিন্তু মোহাম্মদের মতো পৃথিবীতে আমি ভদ্র মানুষ কাউকে দেখিনি। আরে যাদের সাহাবীকে এত আমি হত্যা করেছি, যার হাতে আমি বাধা রয়েছি, তাকে আমি হত্যা করতে চেয়েছি, তারপরও আমাকে ছেড়ে দেয়। আশ্চর্য ভদ্র মানুষ তো। তিনি চলে গেলেন, সামনে একটা কুয়া পেলেন, সেখানে তিনি স্নান করে এসে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন আর বললেন, আল্লাহ নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সম্মানিত ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ভয়ঙ্কর, এমন একজন খারাপ দুশ্চরিত্র, এমন একজন খারাপ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে, তার নরম আচরণ দেখিয়ে, ব্যবহার দেখিয়ে তাকে ইসলাম গ্রহণ করিয়েছেন। তাহলে সেই নবীর আদর্শ মেনে আমাদেরকে চলতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা বলেছিলেন, নরম ভাষায়, নরম আচরণ হয়েছিলেন, তেমনইভাবে আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাককে নরম করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। আর যদি আপনি কর্কশ ও কঠোর স্বভাবের মানুষ যদি আমরা হই, তাহলে জান্নাত হবে না। জান্নাত খুব কঠিন ও জটিল জায়গা, যেখানে কর্কশ ও কঠোর স্বভাবের মানুষরা প্রবেশ করবে না। যদি মানুষ সহজেই নরম হয়, আর নরম স্বভাবের মানুষরাই বেশিরভাগ জান্নাতে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ, যদি তোমরা 6টি জিনিসের জিম্মেদার নিতে পারো, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার নিলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কাজ করতে বলেছেন। যদি আমরা এই 6টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। তার 1 নম্বর কাজ হচ্ছে যখন আপনি কথা বলবেন তখন আপনাকে সত্য কথা বলতে হবে। যখন আপনি কথা বলবেন তখন আপনাকে সত্য কথা বলতে হবে। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে তাকে নিয়ে যাওয়ার আমি রাসূল জিম্মেদার নিলাম। যখনই আমরা কথা বলবো তখনই সত্য কথা বলবো, যখনই আমরা কথা বলবো তখনই সত্য কথা বলবো। এ কথা যদি আমরা বলতে পারি, এভাবেই যদি আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি তাহলে আমাদের আর টেনশন নেই, আমাদের আর চিন্তা নেই। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন মানুষ জিম্মেদার নিয়ে নিয়েছেন, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হচ্ছে ওয়াইদা আনতুম মিনতুম, যখন আমরা কারো কাছে ওয়াদা করব তখন তা আমরা কি করব? পূরণ করব। ধরুন আপনি কারো কাছে ওয়াদা করেছেন যে ভাই এই কথা কাউকে বলিস না, এটা আপনি ওয়াদা করেছেন। সেই কথা যদি আপনি তাকে না বলেন অন্য কাউকে, আর এভাবেই যদি আপনি আপনার জীবন পার করতে থাকেন মৃত্যু পর্যন্ত, আপনি ওয়াদা করলেই পূরণ করতে হবে। ওয়াদা করলেই পূরণ করতে হবে মানে কেউ একটা কথা বলেছে যে এই কথা কাউকে বলবা না ভাই, তো তখনই আপনার কি করতে হবে? বলতে হবে না। এ কথাই যদি এভাবেই যদি জীবন পার করতে থাকি আমরা, তাহলে আমাদের আর টেনশন নেই, চিন্তা নেই। কেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন মানুষ জিম্মেদার নিয়েছেন, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর হচ্ছে যখন আমরা কথা বলবো সত্য কথা বলবো। 2, যখন আমরা কারো কাছে ওয়াদা করব তখন তা আমরা পূরণ করব। 3 নম্বর হচ্ছে ওয়াইদা আনতুম মিনতুম, যখন আমাদের কাছে আমানত রাখা হবে, মানে কোনো ছাত্রকে 10 টাকা ধার দিয়েছে আর বলেছে যে অমুক দিন দিতে হবে, তো সেই দিনে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের জন্য জান্নাত সহজ, আর যদি আমরা না দিই তাহলে জান্নাত হবে না। তাহলে যেদিন আমরা দিতে চাইবো, মানে এক কথা আমানত যেদিন যার কাছে রাখা হবে সে যদি সময় মতো তা প্রদান করে দেয় তাহলে জান্নাতে যাওয়া সহজ। তাহলে 1 নম্বর কথা বললে সত্য কথা বলতে হবে, 2 ওয়াদা করলে পূরণ করতে হবে, 3 আমানত রাখলে তা সময় মতো প্রদান করতে হবে। এই 3টি কাজ করলে জান্নাত সহজ ছাত্র ভাইদের জন্য। তাহলে জান্নাত খুবই সহজ আমাদের জন্য। আর চরিত্র দিক থেকে আমাদেরকে ভালো হতে হবে, ব্যবহার ভালো দেখাতে হবে। মানুষের সাথে কথা বললে ঝাঁকে দিয়ে কথা বলা যাবে না, মানুষের সাথে কথা বললে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আরবের মাটিতে আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলে দিই, তাহলে এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের মাটিতে সেই সময় আরববাসীরা 360 জন মাবুদ পূজা করত। যেভাবে এখনও হিন্দু ভাইয়েরা তারা অনেকগুলো দেবদেবী পূজা করে, রাসূল আরবের মাটিতে এক যুগ ছিল, সে সময় তারা 360 জন মাবুদ পূজা করত। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে 360 জন মাবুদের পূজা চলবে না, 360 জন প্রভুর ইবাদত করা যাবে না। যিনি একজন সৃষ্টিকর্তা রয়েছেন, একজন স্রষ্টা রয়েছেন, যিনি সপ্তম আকাশের উপরে থাকে, তারই আনুগত্য করতে হবে, তারও ইবাদত করতে হবে। তখন আরববাসী বলেছিল যে আরে মোহাম্মদ কি কম সম খারাপ নাকি? ইহুদি খ্রিস্টান তো কমপক্ষে 3 জন মাবুদ মানে, আর এই মোহাম্মদ বলছে 3 জনও নয়, শুধু একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশের উপরে থাকে। একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে এই যে পাগলামি শুরু করেছে এর পাগলামি ভালো করতে হবে। আরবের মাটিতে একজন কবিরাজ ছিল, সেই কবিরাজ এসে আমাদের নবী মোহাম্মদকে বলছে, মোহাম্মদ আমি শুনেছি আপনি নাকি পাগল হয়ে গেছেন, গোটাই আরবে ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। সেই কবিরাজ মোহাম্মদের পাগলামি ভালো করার জন্য রাসূলের সামনে এসেছে আর বলছে, মোহাম্মদ আমি শুনেছি আপনি নাকি পাগল হয়ে গেছেন, আমি কবিরাজ, আমি পাগলামি ভালো করতে পারি, আমি কি কাজ আরম্ভ করব?
যখনই কবিরা যে কথা বলেছে তখনই আমাদের নবী কিছু বলবে তার আগে তিনি বলছেন ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কবিরাজ আরবি ভাষা জানতো, কবিরাজ আরবি ভাষা বুঝতো। এই কথার শব্দগুলো, এই আরবি শব্দগুলো কবিরাজ বুঝেছে। তারপরে কবিরাজ বলছেন ইকরা মারাতান উখরা। কি বললেন? আরো একবার পড়ুন তো দেখি। তখন আমাদের নবী আরো একবার পড়লেন। যখনই পড়েছে তখন কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ রাসূল। দেখছেন, একজন কবিরাজ, সাধারণ মানুষ এত বড় নবীকে, যেই নবীর সম্মান পৃথিবীতে সব থেকে বেশি, আল্লাহর পরে পরে যেই মানুষের সব থেকে মর্যাদা বেশি, আল্লাহর পরে পরে পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আদম সন্তান আসবে, সব থেকে মানুষের মধ্যে সব থেকে দামি মানুষ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী মুহাম্মদকে একজন সাধারণ কাফের মুশরিক এসে বলছে যে আপনি পাগল হয়ে গেছেন। তারপর আল্লাহ নবী কিছুই বলেননি। এত বড় দামি মানুষকে যদি এত বড় গালি দেয়, এত বড় তার উপরে মিথ্যা অপবাদ ওটাই, তারপর আল্লাহ নবী তাকে গালি দেননি, তাকে কিছু কথা বলেননি। তার চরিত্র কত ভালো ছিল, তার ব্যবহার কত, তার আখলাক কত নরম ছিল, তিনি কত নরম স্বভাবের মানুষ ছিলেন, তিনি কত নরম স্বভাবের নবী ছিলেন। সেভাবে আমাদের জীবনকে সেই নবীর মতো, সেই রসুলের মতো আমাদের আখলাক ব্যবহারকে নরম করতে হবে। এত বড় গালি দেওয়ার পরও, এত বড় দামি মানুষকে এত অসম্মান করার পরও তিনি একটাও কথা বলেননি। তিনি আল্লাহর সাহায্য চেয়ে, এত তার নরম ভাষার, তার আচরণ দেখে এত বড় কাফের মুশরিকরাও তারা ইসলাম গ্রহণ করেছিল। বলছিলাম আপনাকে, আপনার চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক একমাত্র সেই রাসূলুল্লাহর মতো হতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অযথাই তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা রাসূলের যেটা আদর্শ রয়েছে, রাসূল যেভাবে দুনিয়াতে চলেছেন, তার ব্যবহার যেভাবে ছিল, তার আখলাক যেভাবে ছিল, তার চরিত্র যেভাবে ছিল, সেভাবে আমাদের চরিত্র গঠন করতে হবে, সেভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, আর আমাদের জীবনকে সেভাবেই অতিবাহিত করতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সবাইকে এই কথাগুলোকে মানার এবং বুঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাযলিহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারাতিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।